আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা আয়ন শনাক্তকরণ সম্পর্কে জানবো। আয়ন শনাক্তকরণে আমরা আজকে একটি বিকারকের মাধ্যমে 6টি ক্যাটায়ন শনাক্তকরণ করব। তো আমরা আজকে বিকারক হিসেবে নেব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা 6টি ক্যাটায়ন শনাক্তকরণ করতে পারি। তো আমরা প্রথম যে ক্যাটায়নটি নেব সেটা হচ্ছে ফেরাস, তারপর আমরা নেব ফেরিক, তারপর আমরা নেব কপার, তারপর নেব ক্যালসিয়াম ক্যাটায়ন, তারপর জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম 3+। আমরা জানি ফেরাস ক্যাটায়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকারকের সাথে বিক্রিয়া করে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি করে, ফেরিক আয়ন ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করে, টেট্রামিন কপার সালফেট কপার আয়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে টেট্রামিন কপার সালফেট, ক্যালসিয়াম আয়ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম আয়ন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এখানে সবগুলো পদক্ষেপ আমরা দেখতে পাবো এবং পদক্ষেপের রং দেখে আমরা বুঝতে পারবো কোনটি কোন ক্যাটায়ন। যেমন সবুজ হলে আমরা বুঝতে পারবো ফেরাস আয়ন, বাদামি হলে আমরা বুঝতে পারবো ফেরিক আয়ন, গাঢ় নীল হলে আমরা বুঝতে পারবো কপার আয়ন, আর এই তিনটি আমরা দেখতে পারবো সাদা। আর অ্যালুমিনিয়াম হচ্ছে সাদা জেলির ন্যায়। তারপর আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তিনটি বিক্রিয়া দেবো, যেহেতু তিনটি সাদা বর্ণ দেখায়। এক্ষেত্রে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নো রিয়াকশন, মানে কোনো বিক্রিয়া দেবে না। তার মানে আমরা বুঝতে পারবো যে ক্যাটায়নটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকারকের সাথে বিক্রিয়া দিয়ে সাদা বর্ণের অধক্ষেপ তৈরি করবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে না, তাহলে ওই ক্যাটায়নটি ছিল ক্যালসিয়াম। এরপর আমরা পাবো সোডিয়াম জিঙ্কেট। এরপর অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দিলে সাদা অধক্ষেপ ফিরবে না, আর অ্যালুমিনিয়ামের সাথে দিলে সোডিয়াম অ্যালুমিনেট, তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দিলে সাদা অধক্ষেপ ফিরে আসবে। এভাবেই আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিকারক দ্বারা 6টি ক্যাটায়ন ফেরাস, ফেরিক, কপার, ক্যালসিয়াম, জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম, এই 6টি ক্যাটায়ন আমরা শনাক্তকরণ করতে পারি। দেখো, আমরা 6টা ক্যাটায়ন যদি আলাদা আলাদাভাবে আয়ন শনাক্তকরণের নিয়ম অনুসারে শিখতাম, তাহলে আমাদের যে কষ্টটা হতো সেই তুলনায় আমরা একটা বিকারক দিয়ে করবো, আমরা 6টা ক্যাটায়ন শনাক্তকরণ করতে পারবো। এভাবেই আমি মনে করি অনেক স্মার্ট ওয়েতে আয়ন শনাক্তকরণ শেষ করা সম্ভব। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন।